নমস্কার, কেমন আছেন সবাই? সুপ্রিয়ার ঘর কান্না একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে ছুটির দিন বিদে আমি সকালে একটু হাঁটতে আসছি, কিন্তু অনেক লেট করে। আর ওই সামনে দেখা যাইতেছে যেখান থেকে আমরা মাছ কিনি সেই জায়গায় জাল টানা দিচ্ছে। আজকে ফোনের পিছনে কোনো টাকা পয়সা নাই, কে জানে যাবে কি না। যাই সামনের দিকে কি অবস্থা। অনেক মানুষই আছে এখানে। বেসিক্যালি যে মানুষগুলোকে কিন্তু হাঁটাহাঁটি করে আর এই ঝিলের পাশে যাদের বাড়ি তারা এখানে আসছে। আমি ভাবতেছি কি করব। আমার অল টাইম ফোনের কাভারের মধ্যে কম হলে 1000 টাকা থাকে, কিন্তু একদিন জানলাম যে ফোনের কাভারে টাকা রাখা ঠিক না। ফোন যখন গরম হয় আর টাকা যে কাগজ দিয়ে তৈরি হয়, এই দুটোর সংঘর্ষে নাকি ফোন বাস্ট হতে পারে। তার পর থেকে আর আমি টাকা রাখি না। তার জন্য ভাবতেছি এখন স্যারে একটু ফোন দিয়ে দিই, সে যদি আসে অথবা আমি বাড়ি চলে যাই, বাড়ি গিয়ে তাকে পাঠিয়ে দিই। আর সেও এইখানকার মাছ পছন্দ করে, আমি তো ছোটো মাছ পছন্দ করি, সেটা তো আপনারা জানেনই। আমি তখন বাড়ি চলে আসছিলাম, তারপর স্যারকে বলছিলাম, সে গেছিল গিয়া এই মাছ নিয়ে আসছে। এখানে 2 কেজির উপরে হবে মাছ, তারা নাকি 2 কেজির কমে বিক্রি করতেছিল না। ভালোই হইলো আমার জন্য। তার নাকি শৈশবের 2 বন্ধু আসছে, তার সাথে আর একজন আসছে, তাদের ভাই। সে বলল যে হালকা কিছু দেখ, বললো চা কফি দেওয়ার দরকার নেই, চা কফি তারা কেউই খাবে না। আমি বললাম ঠিক আছে, দিচ্ছি। তো এখানে আমি একটু আমার নিজের ঘরে করা একটু আইসক্রিম ছিল, সেইটা দিতেছি। আর ঘরে ফ্রিজে রসগোল্লা আছে, যেহেতু আমরা অত বেশি মিষ্টি খাই না, তার জন্য মিষ্টিটা আমার থাকে, যদি কেউ নিয়ে আসে আমরাও মাঝে মাঝে কিনি। আর সফট ড্রিঙ্কস দেবো। যেহেতু তার বন্ধুরা আসে, অবশ্যই দুপুরে খাওয়ার অফার করবে, যদি থাকে তাহলে অন্যরকম রান্নাবান্না হবে। আর আজকে ছুটির দিন, যেহেতু সে বাড়িতে থাকবে, গেস্ট আজকে আসবে, এটা আমার মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে। আর গেস্ট আসলে না আমার না ভালো লাগে, যেহেতু আমাদের বাড়িতে অত বেশি লোকজন থাকে না, এই মানুষগুলোকে দেখলে আমার সত্যি অনেক ভালো লাগে। ব্যাস ওনাদেরকে দিয়ে আসলাম, তারপর জিজ্ঞাসা করলাম ওনারা চা কফি কিছু খাবে কিনা। বললো যে একেবারে লাইট একটু কফি করে দেন। ব্যাস ওনারা বসে বসে গল্প করতেছে, আমার তো রান্নাগুলো কমপ্লিট করতে হবে। আজকে যেহেতু ছোটো মাছ আসছে, আজকেই আসছে, আজকে খেয়ে যে স্বাদ পাবো, অন্য দিন কিন্তু এই স্বাদটা আর পাবো না। তার জন্য আমি যতটা পারতেছি আজকের যে মাছগুলো আছে এগুলোকে রান্না করব। একেবারে ছোট ছোট সাইজের যে মলাই মাছগুলো ছিল, মা বললো সরিষা বেটে এটা রান্না করো, তাহলে নাকি খেতে ভালো লাগবে। আর আমাদের বাড়িতে না, আমার বাপের বাড়িতে আর কি, মাছ দিয়ে শাক রান্না করা হয়। তো এখানে আমি একটু ডেমি শাক নিচ্ছি, সেটা রান্না করব আমি মাছ দিয়ে। আমার শাশুড়ি একদমই কোনো শাক মাছ দিয়ে পছন্দ করে না। উনি হয় আলু কেটে দেখ, অথবা মিষ্টি আলু কেটে দেখ, শিমের বিচি দেখ, ওনার খাবারটা আলাদা থাকে। তো প্রত্যেক দিন তো আমি ওনার মন মতো করে রান্না করি, আজকে আমার মন মতো করে রান্না করছি। আমাদের বাড়ি হলে আমার মা এখানে 1 গাদা পেঁয়াজ রসুন দিয়ে, এটাকে বেশি মরিচ দিয়ে রান্না করতো, সেটা খেতেও না কিন্তু অসাধারণ হতো। মাছ কাটার পরে তো একেবারে টায়ার্ড হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে। 2 কেজির বেশি মাছ, প্রায় 2.5 কেজি মাছ। যাই হোক, কাইটে কুইটে আসছি, তারপর তো গেস্ট আসলো, সেগুলো সারলাম। এরপর একটু ঝটফট করে রান্না করছি, তিতা শাক ভাজি করলাম, আম দিয়ে মাছ দিয়ে টক রান্না করলাম। এখন 5 মিশালি সবজি দিয়ে একটা পাতলা ঝোলের তরকারি রান্না করব। এই গরমে এটা ছাড়া সম্ভব না। যাই হোক, আমার রান্না অনেকটা কাঁচাইয়া গেছে, এর মধ্যে থেকে আবার গেস্ট আসছে। আমি ভাত বসাইয়া দেবো আগে, তারপর গেস্টের জন্য আবার একটু আয়োজন করব। যে আইসক্রিমটা আছে ঘরে, এটাই এখন দেবো, যে গরম আইসক্রিমই লাগবে সবার। এই তো রেডি। গরমের দিন তো এখন ঠান্ডাটা মেনটেনে রাখতেই হয়, আমরা তো স্প্রাইট এসব খাই না, এখন আর কি রাখতেই হবে। গোপাল সেবা তো সবসময় মাই দেয়, তো আমি অতটা সময় পাই না, যখন সময় পাই তখন দিই। তো আমার পিসি শাশুড়ি আসছে, সকালবেলা তো 3বার গেস্ট আসছে। পিসি শাশুড়ি আসছে আর ননাস আসছে, তো ওনারা আসার সবাই নিয়ে আসছে তরমুজ। ওনারা পরে খাবে, এখনও খান নাই। তো আমি স্নান করে আসছি, এমনি ভালো তরমুজটা কেটে একটু গোপালকে দিই। এমনি তো গোপাল আমার উপর রেগে আছে,
ওকে তো আমি একটুও সময় দেবো, ওইখানে বসে আছে দুষ্টু গরমের জামা পরে। ভাবছি গোপালের জন্য কয়েকটা জামা বানাবো। তরমুজটা না আমার খুব পছন্দ। ছোটোবেলায় না লম্বা লম্বা করে চিরচির করে কেটে দিত, আমার মা কাটতো আর আমি এক পাশ দিয়ে খেয়ে পেতাম। এই বিচি ঠিচি আমার কাছে কোনো ব্যাপার ছিল না, আমি অনেক বেশি পছন্দ করি, লাল হইলেই হইলো, আমার মিষ্টির দরকার নাই। তাই আমি সবসময়ের জন্য তরমুজটা খেয়ে থাকি। এই বাড়িতে যত তরমুজ আছে ম্যাক্সিমাম তরমুজ আমিই খাই। এখানে আমার গোপুসোনাকে দিয়ে দিছি, ব্যাস। ও তো আমার উপর অনেকখানি রেগে আছে, জানি না ওর রাগ কবে ভাঙবে। এরপরে আবার আমি খাবো, এখনও খাই নাই। যে গেস্টরা আসছে ওনারা রেস্ট নিতেছে, আর আমি বাইরে বসে বসে আমার এই জাম গাছে না প্রজাপতির খেলা উপভোগ করতেছি। এই হচ্ছে পিসিমা, উনি হচ্ছে পিসি শাশুড়ি হয় সম্পর্কে। বয়স্ক মানুষ কিন্তু এত বেশি অ্যাক্টিভ, মন মানসিকতা এত ভালো, এত পজিটিভ চিন্তা করে, এত ভালো লাগলো, বিশ্বাস করেন বলার মতো না। ওনারা চলে গেছে অনেক আগে, রাতে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপর আমি বসছি এটা নিয়ে। এখান থেকে রোজ রোজ সব কিছু নিয়ে আনাতে সবসময় যেহেতু আমার এই গ্লাস প্লেট কাজে লাগে, খুব বেশি ইউজ হয় আর এলোমেলোও অনেক বেশি হয়। এই 2 দিনে যে এত বেশি গেস্ট আসছে, আবার একটু বেশ ময়লাও পড়ছিল, আমি তো তার জন্য চাইছিলাম একটু গুছিয়ে নিই। আর আমার কিছু কাপ প্লেট লাগতো, তো আমার বিয়েতে যে গিফট ছিল সেই গিফট আমি এখনও আনবক্স করি নাই। অনেক অনেক গিফট আছে আমার, এখনও আমি আনবক্স করি নি। সেইখান থেকে একটু একটু করে বের করতেছি, কারণ একই জিনিস বারবার ব্যবহার করতে না ভালো লাগে না। হ্যাঁ, ঘরে থাকবে, ফেলে দেবো না, কিন্তু নিজেরও না একটু ইচ্ছে করে একটু ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করতে। তো পুরো জায়গাটা একেবারে এলোমেলো হয়ে গেছে, সবাই না ঘুমিয়ে পড়ছে। এই সময় আমি একটু একটু করতেছি আস্তে আস্তে, যাতে আমার এই কাজের আওয়াজে কারো ঘুম না ভেঙে যায়। অনেকগুলো মগ আছে, সেগুলোকে একটু বের করব, কারণ এগুলোকে রেখে দেবো কার জন্য, ব্যবহার করলে মনের একটা স্যাটিসফাই থাকবে। আর দেখেন এই কাপ প্লেটের সেটটা এত সুন্দর, কালারটা মাঝখানে গোলাপি ফুল ব্লু দিয়ে এত ভালো লাগছে। আমি ভাবতেছি এটাই নামাবো, পরবর্তীতে ওটার থেকে নামাবো। ব্যাস মোটামুটি একটু গুছিয়ে নিছি এই 2টা তাক, বাকিটা পরে গুছাবো। এখন এইগুলো গুছাইতে গুছাইতে অনেক রাত হয়ে গেছে, আর দিচ্ছে না শরীরে। যাই হোক, চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরবর্তী আরও একটা ভিডিওতে।